2025 পড়তে না পড়তেই যেমন প্রত্যেকটি মোবাইল কোম্পানি তাদের নতুন মোবাইল বের করার জন্য একদম মার্কেটের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। তোমরা জানো ভিভোও কিন্তু সেই রকমই। ভিভো কিন্তু প্রত্যেক বছর মোবাইল লঞ্চ করতেই হবে, কি থাকে থাক সেটা তাদের দেখার দরকার নেই, তাদের মোবাইল লঞ্চ করতেই হবে। তো তারা ভিভোর ভি সিরিজের V50 মোবাইলটি লঞ্চ করতে চলেছে এই মাসের 17 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারির 17 তারিখ। তো এই যে মোবাইলটি একদম সিমিলার ডিজাইন রয়েছে ভিভো V40-র সঙ্গে, অর্থাৎ V40 এবং V50 একদম সিমিলার ডিজাইনের সঙ্গে আসবে। সেম ক্যামেরা অর্থাৎ জাইজের ক্যামেরা। ভিভো কিন্তু খুব ঢোল ফাটাচ্ছে প্রথম থেকেই, জাইজের ক্যামেরা আমরা ইউজ করছি। তো এইখানে V50-র ক্ষেত্রেও সেম, এইখানেও জাইজের ক্যামেরারই ঢোল ফাটাচ্ছে। পেছনে দুইটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, সামনে একটি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে, যার মধ্যে 90 ডিগ্রি নাকি তারা সেলফি তুলতে পারবে বা তারা গ্রুপ সেলফি নিতে পারবে এইরকম বলছে। তো এগুলি কিন্তু মার্কেটিংয়ের জন্য বলা হচ্ছে। তো নিতে পারবে অবশ্যই, কিন্তু নিয়ে কি লাভ যদি নতুন ডিজাইন না আসে। আগের বছর যে ডিজাইনের মোবাইল ইউজ করেছি এই বছরের সেম ডিজাইন, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এখানে তারা আরও বলছে যে তারা নাকি আলট্রা স্লিম মোবাইল লঞ্চ করেছে এবং তাও আবার 6000 mAh ব্যাটারির সঙ্গে। তো কি এইরকম অনেক কোম্পানি কিন্তু এইরকম মোবাইল অনেক আগেই লঞ্চ করেছে। তারা বলছে ওয়ার্ল্ড স্লিমেস্ট ফোন এবং তার সঙ্গে সঙ্গে বড় ব্যাটারি, এইরকমও ট্যাগ অনেক কোম্পানি ইউজ করেছে। তোমরা প্রত্যেকেই জানো ভিভো কিন্তু সেই ট্যাগগুলি এইখানে ইউজ করছে। ভিভোর একটি দোষ রয়েছে, তোমরা জানো যে তারা প্রত্যেক বছর মোবাইল লঞ্চ করবে, সেইখানে কি প্রসেসর দিল সেটা নিয়ে তাদের চিন্তা নেই, তারা কি করলো, ব্যাটারি কেমন দিল, চার্জার কেমন দিল সেগুলো নিয়ে চিন্তা নেই, ডিজাইন কেমন দিল চিন্তা নেই, শুধুমাত্র ক্যামেরার মধ্যেই ফোকাস করে। তো তারা সব থেকে তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে সবার প্রথমে ওই জাইজের ক্যামেরাকেই দেখায়। তো এইখানেও সেটাই করেছে। তো যাই হোক, এইখানে কিন্তু ব্যাটারি প্যাক এইবার একটু বেশি করেছে, অর্থাৎ 6000 mAh ব্যাটারি প্যাক দিয়েছে এবং তাকে চার্জ করার জন্য 90 ওয়াটের চার্জারটাও কিন্তু দিয়েছে, বা 90 ওয়াটের চার্জার সাপোর্ট করবে। চার্জারটা বক্সের মধ্যে থাকবে কিনা সেটি এখন পর্যন্ত জানা যায়নি, তবে মনে হচ্ছে থাকবে না, আফটার মার্কেট কিনতে হবে। তো যাই হোক, থাকলে তো খুবই ভালো, না থাকলে ভাই কে কিনবে সেটা আমার জানা নেই। তো যাই হোক, এইখানে কিন্তু একটি 90 ওয়াটের চার্জার থাকার কথা, তার সঙ্গে সঙ্গে এখানে Type-C to Type-C পোর্ট থাকবে। তার সঙ্গে এই মোবাইলটির মধ্যে তোমরা 6000 mAh একটি বিগ ব্যাটারি পাবে। তার সঙ্গে সঙ্গে মোবাইলটি যেহেতু তারা থিক বলছে, তো আমরাও বলবো হ্যাঁ অবশ্যই একটি থিক মোবাইল পেয়ে যাবে, যেটি 0.76 সামথিং cm বা সেন্টিমিটার যার থিকনেস থাকবে। তো খুব বেশি স্লিমও নয় যতটা তারা বলছে, তারপরেও স্লিম বলতেই পারি। তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটি মোবাইল কোম্পানি যেটি করছে সেটি হলো এখন তারা কার্ভ ডিসপ্লে থেকে কোয়াড কার্ভ ডিসপ্লের মধ্যে আসছে। তো এইখানে একটি 6.78 ইঞ্চের কোয়াড কার্ভ ডিসপ্লে তারা ইউজ করেছে, যেই ডিসপ্লেটি একটি অবশ্যই 5 হোল ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির মধ্যে তোমরা 120 হার্টজের রিফ্রেশ রেট দেখতে পারবে। তার সঙ্গে সঙ্গে অ্যামোলেড তো হবেই, অবশ্যই অ্যামোলেড রয়েছে, 2K মনে হচ্ছে 2K দেবে, অ্যামোলেড 2K দিতে পারে। তার সঙ্গে সঙ্গে এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটির মধ্যে মোটামুটি 2600 নিট পিক ব্রাইটনেস আশা করা যায়। তো যাই হোক, এই যে ডিসপ্লেটি তার সঙ্গে সঙ্গে ক্যামেরা, ব্যাটারি সমস্ত কিছুই জানলাম। এখন আসা যাক সব থেকে লেটেস্ট জিনিস সেটি। তো এখন পর্যন্ত যে লিক সামনে এসেছে সেই লিক অনুযায়ী কিন্তু এই মোবাইলটির মধ্যে এখন পর্যন্ত কোনো প্রসেসরের চেঞ্জ হয়নি, অর্থাৎ V40-র মধ্যে যে প্রসেসরটি ইউজ করা হয়েছিল অর্থাৎ স্ন্যাপড্রাগন 7 Gen 3, এইখানেও কিন্তু 7 Gen 3 ইউজ করা হচ্ছে বলে আমরা জেনেছি। তো যদি 7 Gen 3 ইউজ করা হয় তাহলে কে নেবে আমি পার্সোনালি বুঝতেও পারছি না এখন, যে কে কিনবে। যারা V40 কিনেছে তারা কেন V50 কিনবে? এইখানে তারা শুধুমাত্র ঢোল পেটাচ্ছে যে আমরা জাইজের ক্যামেরা দিয়েছি এবং AI ফিচার্স দিয়েছি। AI বলতে কীরকম, যেমন তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো অবজেক্টকে ইরেজ করতে পারবে ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে, তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু লাইভ ট্রান্সলেশন করতে পারবে, অর্থাৎ কলের মধ্যে লাইভ ট্রান্সলেশন করে নিলে। তো এগুলি থাকছে। তার সঙ্গে সঙ্গে সার্কেল টু সার্চ থাকছে, যেগুলো কিন্তু এখন 10,000 টাকার মোবাইলের মধ্যেও চলে এসেছে। তো যাই হোক, এই সমস্ত কিছু ঢোল পিটিয়ে তারা কিন্তু তাদের V50 লঞ্চ করতে চলেছে মার্কেটে। অনেকেই রয়েছে যারা ক্যামেরা লাভার রয়েছে, তারা প্রত্যেকেই চাইবে যে আমরা এই মোবাইলগুলো কিনি। তো ক্যামেরা লাভার যারা রয়েছে তাদেরকে বলবো, যদি তোমরা ক্যামেরা লাভার হয়ে থাকো তাহলে 40-50 হাজার টাকার মধ্যে বেস্ট ক্যামেরা তোমরা পেয়ে যাবে মার্কেটের মধ্যে। সেই ক্যামেরাগুলো কেনো। এই 40-50 হাজার টাকা ইউজ করে কিন্তু V50-র মতো মোবাইল, যদি প্রসেসর এখনও সেম প্রসেসর দেয়, ডিজাইন তো সেম দিয়েছে, এর মধ্যে কোনো কিন্তু নেই, যদি প্রসেসরও সেম দেয় তাহলে আমার মনে হবে 35 থেকে 40 হাজার বা 45 হাজার টাকা
খরচ করা একদম বৃথা হয়ে যাবে। তোমরা অবশ্যই সেই কথাটি একবার মাথায় রাখবে। তারপরে মোবাইলটি যখন লঞ্চ হবে মোবাইলটি নিয়ে আমরা অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওতে তোমাদের এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্যই তৈরি করা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।